চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে আগামী ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। রায়ের দিন নির্ধারণ ও শুনানি ঘিরে রিটকারী আইনজীবীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এসব অভিযোগ নাকচ করে জানালেন, জনস্বার্থে করা রিটের আড়ালে রয়েছে অসৎ উদ্দেশ্য। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া নিয়ে কয়েক মাস ধরেই চলছে তীব্র আলোচনা সমালোচনা। রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আপত্তি সত্ত্বেও গত ১৭ নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনালের পরিচালনার দায়িত্ব দেয়া হয় সুইজারল্যান্ড ভিত্তিক একটি কোম্পানিকে। এর মধ্যে চট্টগ্রামের কৌশলগত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার, জানিয়ে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে বিতর্ক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাজনৈতিক দলগুলোর দাবি, তড়িঘড়ি করে এমন চুক্তি করার মতো ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই। দেশের নিরাপত্তা, বন্দর ব্যবস্থাপনার সার্বভৌমত্ব এবং জাতীয় কৌশলগত স্বার্থ সবকিছু মাথায় রেখেই বিষয়টি পরীক্ষা করা জরুরি বলে আদালতে তুলে ধরা হয়। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা এ নিয়ে ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলেন, অন্তর্বর্তী সরকার এমন স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারে না। সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। প্রজেক্টটা কিন্তু সেই ক্ষেত্রে সরকারের আমলের প্রজেক্ট এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন, আগেশ্বরের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মন্ত্রী নেই, সুতরাং এই মুহূর্তে এই সরকার কোনো রকম প্রসেস গ্রহণ করতে পারেন না। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এসব অভিযোগ নাকচ করে বলেন, জনস্বার্থে করা রিটের আড়ালে রয়েছে অসৎ উদ্দেশ্য। আইন কানুন ভালো করে ব্যাখ্যা করলে ওনারা এই সিদ্ধান্তে থাকবেন না। পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। দে হ্যাভ কাম নট ফর পাবলিক ইন্টারেস্ট বাট ফর দ্য ইন্টারেস্ট অফ সাম ফ্যাট ক্যাটস। সরকার পক্ষের আরও দাবি, জাতীয় স্বার্থ রক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এই যে পিপিপি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।